ভুঁড়ির সাইজে দরজা খুলে যাচ্ছে, শিখবে কি করে? এত মোটা চেহারা, এত চর্বি, কোলেস্টেরল এত বেশি, 2 পিস গোশ খেলে হাঁপিয়ে যাবে, কি লেখাপড়া শিখবো? লেখাপড়া হবে? কিছু হবে না। এজন্য ডায়েট কন্ট্রোল করো, পেট কন্ট্রোল করো, রাত জাগো, তবে কিছু শিখতে পারবে। সম্পর্কটা বইয়ের সঙ্গে করো, তবে জাতিকে কিছু দিতে পারবে। মুসলিম বিজ্ঞানী প্রচুর ছিল, কিন্তু আজকের আর নতুন কোন মুসলিম বিজ্ঞানী নাই। কি বাবা ভুল বলছি? খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, এরকম বিশাল বড় বড় ওলি ছিলেন, পীর ছিলেন। কই নতুন করে তো আর একটা ওলির জন্ম হচ্ছে না। কেন? কেন আমরা মনীষী পাচ্ছি না কেন? তার কারণ এখন আমরা পেট পূজায় বেশি ব্যস্ত। কিন্তু যে ছেলেটা, আপনি যদি মাদ্রাসায় পড়তে হবে না, খালি 6 মাস খাবেন আর ঘুমাবেন, আপনি এসে দেখবেন যে কিভাবে পেশাব করতে হয়, এটা শেখাবে ওস্তাদ। নাম্বার 2, খাওয়া শিখতে হয়। খাওয়া শিখতে হয়। কিছু মুসলমান আছে সকালে চাটা বাঁ হাতে নিয়ে ঢক 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 করে খেয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুলু শিমাল, বাম হাতে খেও না, বাম হাতে পান করো না। শয়তান বাম হাতে খায় এবং পান করে। যারা পয়সাওয়ালা তারা দেখবেন জীবনে ডান হাতে খায় না। ওই চা বলুন, কোল্ড ড্রিঙ্কস বলুন, ডাব বাঁ হাতে, ওটা স্টাইল। পয়সা হলে তার বাড়ির মধ্য থেকে সুন্নাতটা যেন চলে যায়, সুন্নাত চলে যায়। দস্তরখান বিছাবো না, দস্তরখান বিছানোর দরকার নেই, ডাইনিং টেবিলে খাও। হাত দিয়ে খাবো, চামচ দিয়ে খাও। হাত ধোবো, দরকার নেই টিস্যু পেপারে। আবার এখন একটু যারা স্ট্যান্ডার্ড, তারা ওই এমনি পায়খানা হচ্ছে না, কোমোটে পায়খানা, খুব ভালো। তো যাই হোক, আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, সালাম দিয়ে। আপনাদের প্রথমে বলেছিলাম আসসালামু আলাইকুম, বলেছিলাম কি? হ্যাঁ, আপনি প্রথমে ইসলামের একটা জিনিস খালি আজকে শিখে নিন। অনেক বক্তব্য শুনেছেন, আর আমার আগে হযরত মাওলানা সাহেব অনেক বড় মাপের আলেম, আমি তার ছাত্র হওয়ার যোগ্যতা নেই, তিনি কোরআন দিয়েই কথাগুলো বলছিলেন। আল্লাহ আমাদের সেগুলো আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। তো আমি আরেকবার আপনাদের রিকোয়েস্ট করছি, যদি খুব কষ্ট না হয়, আমার এই যারা জুনিয়র ছেলেরা আছো ভাই, একটু সামনের দিকে আসলে খুব ভালো লাগবে। যদি কষ্ট না হয় একটু সামনে উঠে এসো, কষ্ট করে। হ্যাঁ, খুব ভালো লাগবে। আমি তো বলেছি আপনাদের চাপাচাপি করবো না, ভালো লাগে থাকবেন, না হলে চলে যাবেন। এটা তো আর টিকিট কেটে দেখতে হচ্ছে না যে বাবা পুরো আমার শোটা ফ্লপ হয়ে যাবে, ব্যাপারটা তা না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথমে আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করি, যিনি আমাদেরকে সুন্দর একটা মজলিস এখানে এনে বসিয়েছেন এবং সন্ধ্যা থেকে বেশ কিছু কথা আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন। আর সবচাইতে বড় জিনিস, আমরা কিছু দান করতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমানকে দেখলে প্রথমে বলি আসসালামু আলাইকুম। কি বাবা বলি না? বলি না? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কি? দুটো ভালো কাজের নাম বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্ষুধার্তকে খেতে দাও
আর পরিচিত অপরিচিতকে সালাম দাও, আর তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এটা খুব কঠিন। কি গো, বিনা পয়সায় জান্নাত। ক্ষুধার্তকে খেতে দাও, পরিচিত অপরিচিতকে সালাম দাও, আর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীতে আপনি যে কোনো ধর্ম পালন করুন, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, জৈন হন, বৌদ্ধ হন, নাসারা হন, মাজুসি হন, ইহুদি হন, আপনি যে কোনো ধর্মের ফলোয়ার হন, কোনো অসুবিধা নেই, হতেই পারে। সবাই তো মুসলমান হবে না। কিন্তু দেখা হলে কেউ কারোর জন্য আল্লাহর পক্ষ থেকে দোয়া চাইবে বিনা পয়সায়, এটা কোন ধর্মে পাবেন না। আমি আব্দুল্লাহ জুবাইর যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতাম, তো আমি আমার বাবার সঙ্গে দেখা হলে সকালে বলতাম গুড মর্নিং ফাদার, গুড মর্নিং বাবা। কি বলতাম না? বলতাম না? এটাই স্বাভাবিক। আমি যদি হিন্দু হতাম, বাবা নমস্কার বলতাম, এটা স্বাভাবিক। আমি সালাম দেবো কারণ আমি হিন্দু হয়ে। কিন্তু আমি জন্মেছি মুসলমানের ঘরে, আমি কি বলবো? আসসালামু আলাইকুম। এর মধ্যে কি আছে? পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 54, সূরার নাম আনআম। আল্লাহ বলছেন ওয়াইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। কথা বুঝে নিয়ে বাড়ি যাবেন, এর নাম হচ্ছে বক্তব্য। আল্লাহ বলছেন নবী, কোন ইমানদারের সঙ্গে, বিশ্বাসীর সঙ্গে, আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে যারা, এদের সঙ্গে যখন তোমার দেখা হবে, তুমি তাদের উপরে শান্তি বর্ষণ করো। বলুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম বলো, এটা প্রথম শিক্ষা দিয়েছে ইসলাম। কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলেকে পিএইচডি করান, এমকম, বিকম, এমটেক, বিটেক, এসএসসি, এমএসসি, বিএসসি, এমবিবিএস, আইপিএস, এমডি, এমবিবিএস, যত রকমের ডিগ্রি সব দিন। তো ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে ফিরে এসে আব্বার জন্য প্রথমে দেখা হলে দোয়া করবে, এই শিক্ষাটা থেকে সে বঞ্চিত। এইবার এই যে ছোট ছোট বাচ্চারা আমাদের মক্তবে মাদ্রাসায় পড়ে, আপনারা যে পয়সাটা দিলেন, 10,000 টাকা দাও জান্নাতে চলে যাও, দিলেন, আর আপনি ভাববেন না যে কেন দিলাম, আপনি হিসাব নেবেন না? হিসাবগুলো বুঝিয়ে দিচ্ছি শুনুন। আপনার টাকা বিফলে যায়নি। মাদ্রাসা থেকে বাড়ি ফিরে গেল, বাপের সঙ্গে প্রথম দেখা হলো, 6 মাস পরে ছেলে বাড়িতে ঢোকার আগেই দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আসসালামু আলাইকুম। তো মা ছুটে এসছে, মনে করলে কোনো ওই ফকির টকির এসছে হয়তো, কি গো, চাল নিয়ে ছুটে এসছে, এসে দেখছে নিজের ছেলে। এই বাবা তুমি, এসো এসো এসো। ছেলে যে এত পরিবর্তন হয়েছে মা বুঝতে পারেনি। সালাম দিল কে? কি গো, প্রথমেই বললো আসসালামু আলাইকুম। আব্বা বললেন ওয়ালাইকুম আসসালাম, মা বললেন ওয়ালাইকুম আসসালাম। এবার দুটো হাত দিয়েছে। সালামের পরে কি মুসাফা, মুসাফা করা কি সুন্নাত। এটার লাভ কি? দুজন মুসলমান যখন সালাম দেবে, মুসাফা করবে, একে অপরের সঙ্গে হাত দিয়ে একটা দোয়া বলতে হয়, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাকেও ক্ষমা করুক, তোমাকে উভয়কে ক্ষমা করে দিক। বলুন সুবহানাল্লাহ। কি ইসলাম পেয়েছি দেখেন, হাতে হাত দিয়ে সেখানে ক্ষমা চাইছে। তো আব্বা বলল ভালো আছো বাবা? ছেলে বললেন, কোন উত্তর দিলেন না, বলছে আলহামদুলিল্লাহ। কি বললেন? জোরে বলেন। আলা আলা, সারা জীবন শুনে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 27 বছর নামাজ পড়ছে, 27 বছর। করিম চাচা জিজ্ঞাসা করলাম, চাচা কটা মুখস্থ আছে সূরা? বললে 5টা। কি কি সূরা? সূরা ফাতিহা, আর একটা কি সূরার নাম কাউসার, আর একটার নাম কি? দুটো হলো। 3 নম্বর সূরা ফিল, 4 নম্বর সূরা ইখলাস, আর 5 নম্বর হলো সূরা
মাসুরা বলছে সুরা মাসুরা, সুরা ওটা দোয়া মাসুরা, ওটা সুরা মাসুরা হয়? তা ঠিক আছে সূরা ফাতিহাটা বলো। এই বেসটা একটু ছোট করুন, বেসটা একটু ছোট করে দিন, বেসটা একটু ছোট করে দিন। সূরা ফাতিহাটা বলো। তখন চাচা শুরু করলো আলহামদুলিল্লাহ, এটা লেখা আছে কোরআনে, আর উনি বললেন আলহামদুলিল্লাহ। কি হলো এটা? কি বললেন? ফের বলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মক্তবের ছেলে ভুল দেখবে, অথচ 27 বছরের পাকা নামাজি, 27 ইয়ার্স নামাজ পড়ে যাচ্ছে। এইটুকু এখনো পর্যন্ত আমাদের শিক্ষা নেই যে কুরআন নামাজে যেমন পড়া ফরজ, কুরআন সহি করে তেলাওয়াত করা ফরজ। অনেকেই জানে না। ওযুটা ঠিক করে নি, কারণ ওযু না হলে নামাজ হবে না। গোসলটা ঠিক করে নিলাম, গোসল না হলে নামাজ হবে না। কাপড়টা পাক করে নিলাম, কাপড় পাক না থাকলে নামাজ হবে না। মাথায় টুপিটা ঠিক দিয়েছি, ফুঁক দিয়ে টুপি বার করে, টুপি ফুঁক দিচ্ছে কেন? অক্সিজেন বার করে দিচ্ছে নাকি? দাড়িটা ভালো করে রেখে দিলাম, আজও পর্যন্ত কোরআন শেখা হলো না। মক্তবে যখন ভর্তি হবে ওকে প্রথমে কিন্তু হাদিস কোরআন শেখাবে না, ওকে প্রথমে শেখাবে আলিফ বা তা ফা জিম হা খ দাল রাল র জা সিন শিন সাদ লাদ স ল। এই কটা শেখাতে শেখাতে 2 মাস, শুনছেন আপনারা? এই কটা শিখতে শিখতে 2 মাস সময় লাগবে, 2 থেকে 3 মাস। চোখ বুঝিয়ে গেলাম আর আলে এ বি সি ডি এফ জি হয়ে গেল? অত সহজ না। আগে আলিফ থেকে ইয়া পর্যন্ত ঠিক করো, তবে কোরআন ঠিক হবে। আর আলিফ থেকে ইয়া পর্যন্ত মাখরাজে ভুল, কোরআন ভুল হবে। এর নাম মাদ্রাসা। অত সহজে ইলিম আসে না। ছাত্রদের মধ্যে আদব থাকতে হবে। যে ছাত্র ইলিম অর্জন করতে চায়, ওস্তাদকে যেন সে আদব করে। আমাদের ছাত্র জীবনে অনেক ওস্তাদ বলতেন যে ইলিম অর্জন করতে চাইলে তোমাকে পাপ করা ছাড়তে হবে। তুমি লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখবে, লুকিয়ে লুকিয়ে গান শুনবে, লুকিয়ে লুকিয়ে গুটকা খাবে, লুকিয়ে লুকিয়ে মেয়েদেরকে ছুটি হলে বিকালে মেয়েদের দিকে তাকিয়ে থাকবে, আর কিতাব তোমার মনে ঢুকবে? কি শুনছেন আপনারা? ইলিম অত সহজে আসে না। ইলিম আল্লাহ তাদেরকে দান করেন যাদের অন্তরটা পাপ মুক্ত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলে প্রথম যেটা শিখে বাড়ি গেছে সেটা হলো সালাম। ছেলে সালাম দিল, আসসালামু আলাইকুম। বাপ মুখটা আস্তে আস্তে নেড়ে বলছে ওয়ালাইকুমুস সালাম। ছেলে সঙ্গে সঙ্গে ভুল শুধরে দিয়ে বলছে ওয়া ইদা হুইজিতুম বিতাহিজ্জাতিন ফাহাজ্জু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 86 নম্বর আয়াত সূরার নাম নিসা। ছেলে বলছে আব্বা, আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছে যখন কোনো ব্যক্তি তোমাকে সালাম দেবে, তোমাকে অভিবাদন জানাবে, তুমি জবাবটা তার চাইতে একটু জোরে দাও অথবা সমপরিমাণ আওয়াজে তাকে জবাব দাও। বাপ তুমি ভুলটা আজ থেকে সংশোধন করে নাও। প্রচুর মুসলমান আছে ইগো এত বেশি, হার্ড ইগো, এত আত্ম অহংকার, এত গরিমা যে গরিব লোকে সালাম দিতে চায় না। একটু অশিক্ষিত, উনি একটু শিক্ষিত, সালাম দিতে চায় না। একটু চাকরি পেয়েছে, এডুকেটেড, পয়সাওয়ালা, সালাম দিতে চায় না। অহংকার, দিমাগ। আল্লাহ যেন আমাদের সবার দিল থেকে অহংকার মুক্ত করে দেন। সকলে বলুন আমিন।
শিক্ষার অহংকার করতে নাই। শিক্ষার অহংকার কি করে আপনি করবেন? শয়তান একজন বড় জেনারেল শিক্ষিত ব্যক্তি ছিল। আল্লাহ পাক যখন বলল সিজদা করো, শয়তান সর্বপ্রথম কিয়াস করেছিল। এজন্য হাদিস কোরআনের বাইরে কোনো আলেম কিয়াস করতে পারে না। শয়তানের কিয়াসটা ছিল নিজের খেয়াল খুশি মতো। আল্লাহ বললে সিজদা করো, শয়তান সেদিন বললে করব না। এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, কলা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। 8 নম্বর পারা সূরা আরাফের 12 নম্বর আয়াত, একদম পৃষ্ঠার উপর থেকে আমার আল্লাহ পাক বলছে, মা মানাআকা আল্লা তাসজুদ, আমার নির্দেশ যখন হয়ে গেছে সিজদা দাও, আমার নির্দেশের উপরে কে তোকে নির্দেশ দিয়ে আমার সিজদা দিতে তোকে মানা করলো? শয়তান তখন কিয়াস করলো, যুক্তি পেশ করলো, আল্লাহর সঙ্গে আর্গুমেন্ট করলো। শয়তান সেদিন বলল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান সেদিন বলল, আগুনের ধর্ম হলো উপরের দিকে উঠে যায়, আর মাটির ধর্ম ফেলে দিলে নিচের দিকে। কি গো? আইজ্যাক নিউটন বসেছিল আপেল গাছের তলায়, বসে বসে চিন্তা করছে, হঠাৎ উপর থেকে আপেল পড়লো। আমরা হলে মাল খেয়ে নিয়ে পালিয়ে যেতাম, তাই তো? খেয়ে পালিয়ে গেলে আইজ্যাক নিউটন হওয়া যায়? আপেল পড়ে আছে, ও তাকিয়ে আছে, পড়লো কেন? কি তবে তো কিছু শিখবে। আর খেয়ে ঘুমালে কিন্তু জীবনে কিছু শেখা হবে না। কি বুঝতে পারলেন? ভুঁড়ি সাইজে দরজা খুলে যাচ্ছে, শিখবে কি করে? এত মোটা চেহারা, এত চর্বি, কোলেস্টেরল এত বেশি, 2 পিস গোশ খেলে হাঁপিয়ে যাবে। কি লেখাপড়া শিখবো? লেখাপড়া হবে? কিছু হবে না। এজন্য ডায়েট কন্ট্রোল করো, পেট কন্ট্রোল করো, রাত জাগো, তবে কিছু শিখতে পারবে। সম্পর্কটা বইয়ের সঙ্গে করো, তবে জাতিকে কিছু দিতে পারবে। মুসলিম বিজ্ঞানী প্রচুর ছিল, কিন্তু আজকের আর নতুন কোন মুসলিম বিজ্ঞানী নাই। কি বাবা ভুল বলছি? খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, এরকম বিশাল বড় বড় ওলি ছিলেন, পীর ছিলেন। কই নতুন করে তো আর একটা ওলির জন্ম হচ্ছে না। কেন? কেন আমরা মনীষী পাচ্ছি না কেন? তার কারণ এখন আমরা পেট পূজায় বেশি ব্যস্ত। কি গো? জন্ম হওয়ার পরে খানা, 3 দিন পরে খানা, আকিকার দিন খানা, 40 দিন খানা, মোচনমানির দিন খানা, বিয়ের সময় খানা, আর মরে গেলে 40 দিন খানা বাদ যাবে না। খেয়ে খেয়ে শেষ, খেয়েই শেষ করে ধর্মটা। খালি গরু জবাই, হলে গরু জবাই, মরলে গরু জবাই। আর এখন হওয়াটা খরচ, মরণটাও খরচ। হলে সিজার ছাড়া হবে না, আর মরলে ভেন্টিলেশন ছাড়া মরবে না। কি গো? ছেলে হতে গিয়ে বাপের পকেট খালি, আর বাপ মরলে ছেলের লাশ আনতে আনতে নার্সিং হোমে বিল পেমেন্ট করতে করতে ছেলে ফুটে। কি শুনছেন আপনারা? হ্যাঁ, খালি খরচ আর খরচ। ছেলের জন্ম সার্টিফিকেট বার করতে গেলে টাকা, বাপের ডেথ সার্টিফিকেট বার করতে গেলে ছেলের টাকা। কোথায় আছেন আপনি? আলহামদুলিল্লাহ বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা। তো আপেল যখন পড়লো, সায়েন্টিস্ট আইজ্যাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তি। কি ঠিক বলছি না ভুল বলছি বাবা? মাধ্যাকর্ষণ শক্তি, যে কোন জিনিস উপর থেকে নিচে পড়ে কেন। এই যে পৃথিবী, কিসের ক্ষমতা এটা ধরে আছে, টিকে আছে? চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তার আবিষ্কার। আপেলটা নিচে পড়লো কেন? ও তো ঝুলে থাকতে পারতো আকাশে। আপেল পেয়েই যদি খেয়ে নিত, জীবনেই মাধ্যাকর্ষণ আবিষ্কার করা সম্ভব হতো না। চিন্তা করতে 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 তিনি আবিষ্কার করলেন স্যার নিউটন, আইজ্যাক নিউটন। এবার আপনি ভাবুন, আমরা মুসলমানরা তাহলে আমরা কি করছি? কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন আফালা তাযাক্কারুন,
প্রচুর জায়গা আছে। আফালা তাকিলুন, সূরার নাম আল ইমরান, পারা নাম্বার 4, লাইন নাম্বার 10, আয়াত নাম্বার 191, পৃষ্ঠা নাম্বার 14। আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, শয়তানটা ওখানে একটু থাক, আবার ফিরে আসছি শয়তানের কাছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার বান্দাদের মধ্যে আছে তারা দাঁড়িয়ে বসে শুয়ে আমার স্মরণ করে, রাত এবং দিন সম্পর্কে গবেষণা করে, ভাবনা চিন্তা করে, আর বলে রব্বানা মা খলাকতা হাদা বাতিলা, আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলি একটাও তুমি অনর্থক বেকার সৃষ্টি করনি, সবকিছু সৃষ্টির পিছনে তোমার কারণ আছে। আজ পর্যন্ত কোনদিন, খেয়াল করুন, আজ পর্যন্ত কোন ব্যক্তি কোনদিন শুনেছেন বাড়িতে ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেবকে এই জন্য ডেকে এনেছে যে হুজুর কোরআনটা আমার বাড়িতে আপনি পড়ুন, পড়ে আর কোরআনের একটা সূরার অর্থটা, ব্যাখ্যাটা, বিশ্লেষণটা, তাফসীরটা আমাকে শুনিয়ে দিন, আমি যেন এর থেকে কিছু শিক্ষা নিতে পারি? শুনেছেন কেউ? আমি জিজ্ঞাসা করছি আপনাদের কেশপুরের মানুষদের, জিজ্ঞাসা করেছেন, শুনেছেন যে বাড়িতে কোনো হুজুরকে ডেকে হাফ খতম হোক, একটা সূরা হোক, 5 পারা হোক, 2 পারা হোক, 3 পারা হোক, যে আপনি কোরআনটা পড়ুন, আরবিতে কোরআনের অর্থটা বোঝান, আমাকে ব্যাখ্যাটা শোনান, আল্লাহ কি উদ্দেশ্য করে কোরআন নাজিল করেছে একটু বলুন, এটা কেউ করেছে কোনোদিন? আর করবে বলে মনে হয় না। কেন জানেন? আমরা ভেবেছি যে আমার বাপ ছিল একদম পুরো জালিমাল, সুদ ঘুষ জেনা ব্যভিচার করে বাপ কবরে চলে গেছে, এখন বাপটাকে জান্নাতে পাঠানোর একটা রাস্তা বার করতে হবে। কি গো, যখন কেউ জেলে পড়ে তখন আমরা উকিল ধরি না, হ্যাঁ, আর সেই উকিলকে ধরি যে উকিল জামিন করাতে পারে, দরকার 10,000 টাকা বেশি দেবো, 20 দেবো, 30 দেবো, উকিল ধরতে হয়। তো বাপ তো খুনি ছিল, পাপিষ্ট ছিল, মসজিদ কি জানতো না, কোরআন কি জানতো না, আলেম জিনিসটাকেই চিনতো না, কোরআন পড়েনি, কলেমায় জানতো না। এখন বাপ মারা গেছে, এই মারা যাওয়ার পরে ছেলেদের 3 দিন পরে হুঁশ এলো যে বাপের কবরে, বাপ যা জিনিস আমরা জানি, ওর কবরে প্রচুর আযাব হচ্ছে। এখন বাঁচাতে গেলে একটা রাস্তা, কোন আলেমকে ধরতে হবে। ডাক্তার ধরলে হবে? হবে না। উকিল ধরলে হবে না। ব্যারিস্টার হবে না। মুখ্যমন্ত্রীর কাছে গেলে হবে না, আলেমের কাছে যেতে হবে। কি করতে হবে? হুজুরের কাছে গিয়ে বলতে হবে, হুজুর আমার বাপ তো মরে গেল প্রায় আজকে 3-4 দিন হয়ে গেছে, তো আপনি এক খতম পড়ে দিন। কি হবে? একটা খতম যদি আপনি পড়ে দেন, বিশাল নেকি, বিশাল নেকি। এই খতমগুলো যখন আপনি বাপের উপরে দিয়ে দেবেন, বক্সে দেবেন, রিসার্চ করে দেবেন, রিচার্জ বাপের নামে বক্সে দিলাম, ওইগুলো পাওয়ার পরে আমার আব্বা একদম স্বর্গে, মানে জান্নাতে চলে যাবে। এটা করা হয় তো? আমি আপনারা হ্যাঁ বানা একটা বলুন। হয়। ওলামারা এখানে সব আছেন, মাদ্রাসায় জিজ্ঞাসা করে দেখুন, সারা পৃথিবীর যত গরু সবগুলো যদি জবাই করা হয়, পৃথিবীতে যত রাইস মিল, চালের মিল আছে, সব চালগুলো যদি রান্না করা হয়, কাবা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, বাগদাদ শরীফ, ঘটিয়ারি শরীফ, কত শরীফের নাম বলো, এখন তো শরীফের অভাব নাই,
কি গো, হাজার হাজার শরীফ, সব শরীফের হুজুরদেরকে ডেকে বাড়িতে মিলাদ যদি দিয়ে দেন, পৃথিবীর সব গরু জবাই হলো, পৃথিবীর সব চালগুলো রান্না হলো, সব সবজিগুলো রান্না হলো, 40 দিন মিলাদ হলো, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি খাওয়ানো হয়, নিজের বাপের জন্য মিলাদ হয়, অতটা লাভ হবে না। তোমার আব্বা আমার আব্বা, আমার আব্বা আপনার আব্বা বেঁচে থাকা অবস্থায় যদি, জ্যান্ত জীবিত অবস্থায় যদি একটা সিজদা দিলে যে লাভ হবে, তামাম পৃথিবীর সব গরু জবাই করে যত চাল আছে সবগুলো 40 করলে জীবিত অবস্থায় একটা সিজদা দেওয়ার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? রাত বলে সুবহানাল্লাহ বললেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। জ্যান্ত অবস্থায় সিজদা দেয় না, মরে গেছে, এবার গরু ধরছে। এবার হুজুর চলে আসলো, খতম। আমাদের হুজুরকে একটা কন্ট্রাকচুয়াল সিস্টেম, 1000 কি 500 দেব। ওলা আমাদের জিজ্ঞাসা করুন, আমার কথা আমি সব জায়গায় বলি, আমার বক্তব্য শুনে মানবেন না, ভালো আলেমের জিজ্ঞাসা করবেন যে উনি সত্যি কি ঠিক বলে গেলেন নাকি ঠকিয়ে দিয়ে চলে গেলেন। আপনি জিজ্ঞাসা করুন। কোন মাওলানা, কোন মুফতি সাহেব, ইমাম সাহেব যদি এই উদ্দেশ্য করে কোরআন কারোর নামে খতম করে যে আমি কোরআনটা পড়ে দিলে 1000-1500 টাকা হাদিয়া পাবো, এই উদ্দেশ্য করে কোরআন পড়লে মোটে নাকি? জোরে বলো, আরে জোরে বলুন তো। যে পড়ছে তার যদি না হয়, যার বাপের নামে কি যাবে? বলে তাহলে আমার বাপটা কি বাঁশ খাবে? রাস্তা বলে দিচ্ছি, শুনে নাও। এই যে মাদ্রাসা চলছে, মাদ্রাসায় খানার টাকাটা কেটে ছেটে 10 আর 20 যা দিয়েছো লাভটা তুমি শুনে নাও। মাদ্রাসায় কিন্তু 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কোরআন পড়া হয়। ভোর 3টে থেকে উঠে ছেলেরা সবক শুরু করে, সবকটা রেডি করে, ফজরের পরে নতুন সবক শোনায়, 8টার পরে সবক পড়া শোনায়, 10টার পরে বিকালের পড়া তৈরি করে, জোহরের পরে কোরআন নিয়ে বসে যায়, মাগরিবের পরে কোরআন নিয়ে বসে যায়। আর যে ছেলেরা হাফেজ হবে, মাথায় দস্তার বন্দি হবে, ও পেশাব পায়খানা খাওয়া ঘুম বাদ দিয়ে চলছে দেখবেন ঠোঁট নড়ছে, হাঁটছে দেখবেন ঠোঁট নড়ছে, চায়ের দোকানে বসে আছেন ঠোঁট নড়ছে, ও বিড়ি গুটকা তেরেঙ্গা খায় না, ও পড়াগুলো বসে বসে মুখ দিয়ে মুতালা করছে। জোরে বলুন। হ্যাঁ, যারা পাকা হাফেজ 24 ঘন্টা ঠোঁট নাড়ছে, লোক মনে করছে গালাগালি করছে আমার নাকি, না, ও পড়ছে। আর আমরা তো খৈনি খেয়ে খেয়ে ঠোঁট আর জিভের 12টা বাজে দিয়েছি, শান্তি খেয়ে খেয়ে। বিমল 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 আর শান্তি, কত যে শান্তি হতে আল্লাহই জানে। এ বাবা, যারা আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সরিমান, কত অসুবিধা হচ্ছে না তো? ভাবছো যে আমাদের খাওয়াটা বন্ধ করে চলে যাচ্ছে? 10,000-20,000 টাকা মাদ্রাসায় এলো, আপনার টাকায় একটা ইতিম হাফেজ হলো, আরে একটা হাফেজ থেকে আরো 20টা হাফেজ হয়ে গেল। যতদিন তেলাওয়াত কোরআন হবে, একটা অক্ষর পড়লে 10টা নেকি, আর তার ওসিলায় যতগুলো হাফেজে কোরআন তৈরি হবে, এর নেকিগুলি তোমার টাকার বিনিময়ে বাপ কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বললে এটা তো গল্প, দলিল কি আছে দাও অল্প, খাতাটা বার করো, নোটে লিখে নাও। আল্লাহর নবী বলছেন, হযরতে আবু হুরায়রা বর্ণনাকারী, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আমার নবীজি বলেন, মানুষ যেদিন মারা যাবে সমস্ত আমল তার বন্ধ হবে, আমলের দরজা শেষ, শুধুমাত্র 3টি আমলের রাস্তা খোলা থাকবে। একটা হলো সদকায়ে জারিয়া, মাদ্রাসা, মসজিদ, হসপিটাল, স্কুল, এতিমখানা, এ সমস্ত করে গিয়েছো, এর বিনিময়ে তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর একটা হলো তুমি যদি কাউকে উপকারী ইলম দিয়ে যেতে পারো, তোমার ইলমে, তোমার জ্ঞানে, তোমার শিক্ষায় যদি কোনো মানুষ উপকৃত হয়, এর জন্য তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর
তিন নম্বর হলো একটা সন্তান যদি রাখতে পারো, যে সন্তান তোমার জন্য দোয়া করবে, এই তিনটি কাজ যদি করতে পারো কবরে তুমি নেকি পাবে। আর 40 দিনে যে গরু জবাই হবে, এদিকে চলবে খানা, আর কবরওয়ালা শুয়ে শুয়ে গরুর ঠ্যাংও পাবে না। খানা যত করবেন তত আমার লাভ, মিলাদ যত বাড়বে তত আমার লাভ। আপনি ভাবুন আপনার টাকাটা কোন জায়গায় যাচ্ছে, আপনি খানা করুন না, কে মানা করেছে? কিন্তু আসল কাজের জায়গা থেকে যেন আপনার উদ্দেশ্যটা না সরে যায়। কথা বুঝেছেন বাবাজি? বাবাজিরা আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, তো শয়তান সেদিন প্রথম যুক্তি পেশ করলো যে আদম হলো আগুনের, আমি হলাম আদম মাটির, আর আমি হলাম আগুনের। আগুনের ধর্ম উপরে উঠে যাও আর মাটির ধর্ম নিচে। তো আপনি কি একটা যুক্তি আল্লাহকে বলছেন, যে আপনি কি যুক্তি দিচ্ছেন? খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, সে মাটির আর আমি আগুনের, আর আপনি আমাকে বলছেন তার কাছে সিজদা দিতে। এত বেশি ইবাদত, এত বেশি দাসত্ব, এত বেশি নামাজ, এত বেশি ইবাদত করেছিল, সারা পৃথিবীটাই প্রায় সিজদা দেওয়া হয়ে গেছে। কিন্তু এত ইগো হার্ড হয়ে গেল। ইগো মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আত্ম অহংকার, আত্মগরিমা এত হার্ড, এত কঠিন জায়গায় পৌঁছে গেল যে আমার সামনে মাটি দিয়ে তৈরি হলো, আমার চোখের সামনে, আর তার কাছে আমাকে সিজদা দিতে বলছে, এটা মেনে নেওয়া যায়? সে অস্বীকার করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাস, যা হওয়ার তাই হয়ে গেল। বাবাজিরা আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, ইসলামের সঠিক জিনিসটা মানতে গিয়ে যেটা আমাদের প্রথম বাধা দেয়, সেটা হলো ইগো লড়াই। যে এতদিন এইটা করে এসছি ঠিক মনে করে, আর আজ থেকে ছেড়ে দেব। হক মানতে গিয়ে বাধা এই জায়গায়, সত্যটা মেনে নিতে বাধা আমাদের এই জায়গায়। শোনাচ্ছিলাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কেন আমাদের জরুরি। ছেলে বাপকে সালাম দিল, সালামের উত্তর পেয়ে গেল। এইবারে ঘরে প্রবেশ করতে, যখন আপনি ঘরে ঢুকবেন, যে কোনো ঘর, আপনার বাড়ি, আপনার চাচার বাড়ি, চাচির বাড়ি, মামার বাড়ি, নানির বাড়ি, দাদার বাড়ি, শ্বশুর বাড়ি, ইসলাম কিন্তু টপ করে হট করে ঘরে ঢোকার অনুমতি দেয়নি। এর নাম ইসলাম। পাবেন কোথায় এই শিক্ষা? প্রথমে কি বললো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এটা 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনে 27 নম্বর আয়াত, সূরা নূর। এত যদি চেল্লামিল্লি করে, হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা অতক্ষণ পর্যন্ত তোমাদের ঘর ছাড়া অন্য কোন ঘরে প্রবেশ করো না, যতক্ষণ সালাম দেবে না, যতক্ষণ অনুমতি তুমি নেবে না। অন্য কোন ঘরের মধ্যে প্রবেশ করার কোনো সুযোগ ইসলাম দিচ্ছে না। হযরতে ওমর ফারুক ঘরের মধ্যে বসে আছেন। কে বসে আছেন? এমন সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের বাড়ির বাইরে এসে বললেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই। আবার বললেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই। আবার বললেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই। 3 বার যখন সালাম দিল, সালাম যখন জবাব পেল না, ইসলাম বলছে ফা ইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউদাইন। আল্লাহ বলছে 3 বার সালাম দাও, অনুমতি চাও। সালাম দিয়ে অনুমতি নেওয়ার পরে
যদি ভিতর থেকে কোনো সাড়া শব্দ না আসে তাহলে ফিরে যাও, ঘরের মধ্যে প্রবেশ করবে না। তিনবার ওমর ফারুককে সালাম দিল, কোনো জবাব নাই। হযরতে আবু মুসা ফিরে চলে গেল। ওমর ফারুক তার গোলামকে বললে, একটু বাড়ির বাইরে গিয়ে দেখো কে ডাকতে এসেছিল। তো বলল, একজন ব্যক্তি ডাকতে এসেছিল, তার নাম হচ্ছে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীকালে মসজিদে নববীতে ওমর ফারুকের সঙ্গে দেখা হলো যে, আবু মুসা, তুমি তিনবার সালাম দিলে, আমি দরজা খুলতে একটু দেরি করছিলাম, তুমি না দাঁড়িয়ে কেন চলে আসলে, অথবা ঘরের মধ্যে কেন প্রবেশ করলে না? আবু মুসা আশআরী বললেন, ওমর, আল্লাহর নবী বলেছে তিনবার সালাম দিয়ে অনুমতি নিয়ে যদি ভিতর থেকে কোনো সাড়া না দেয়, সেই ঘরের মধ্যে প্রবেশ না করে তুমি ফিরে যাবে। ওমর ফারুক রেগে গেল, গিয়ে বলল, তুমি যে হাদিসটা বলছো এটা নবীর হাদিস? বললে, হ্যাঁ। বললেন, নবীর হাদিস যদি হয়ে থাকে তাহলে সাক্ষী একটা সামনে পেশ করো। শুনছেন আপনারা? কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হবে না, এটা দলিল কি আছে পেশ করো। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় খেয়ে গেলেন, ছুটে চলে গেলেন। একটা মজলিসে গিয়ে দেখেন সেখানে আনসারের সাহাবারা বসে আছে, মদিনার আনসারেরা। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এখন আমার যা অবস্থা, হাদিসের একটা সাক্ষী না নিয়ে ওমর ফারুকের কাছে না গেলে মুন্ডু কেটে নেবে। কারণ নবী বললেন, কেউ যদি আমার নামে একটা মিছে কথা বলে, মিথ্যা হাদিস বর্ণনা করে, তার জায়গা হলো জাহান্নাম। এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা বক্তারা অহরহ মিথ্যা কথা বলছি, নবীর নাম দিয়ে মিথ্যা কথা চালিয়ে দিচ্ছি।